যদি আপনাকে এখন বলা হয় একটা জায়গায় আপনাকে চুপচাপ 1 ঘন্টা বসে থাকতে হবে, না আপনার সাথে কেউ থাকবে, না আপনার এই ফোনটা থাকবে, কতজন থাকতে পারবেন আমাকে কমেন্টে জানান। কথাই বলে মূর্খ মানুষের সাথে কথা বলার থেকে একা থাকা অনেক ভালো। আপনি শুনে অবাক হবেন যে দুনিয়ার সমস্ত সাকসেসফুল মানুষরাই একা থাকতে পছন্দ করে, কারণ তারা খুব ভালো করে জানে একা থেকে তুমি যা অর্জন করতে পারবে, মানুষের ভিড়ে থাকলে তুমি তা অর্জন করতে পারবে না। আমরা সবাই জানি আমরা এখন ফেসবুক, ইনস্টাগ্রামের মাধ্যমে যেই মানুষের সাথে কথা বলি বা কানেকশান তৈরি করছি তার ম্যাক্সিমামই ফেক। আপনি যেই ছেলেটি অথবা মেয়েটির সাথে খাওয়া ঘুম বাদ দিয়ে দিনরাত চ্যাট করছেন, আপনার কোনো সিরিয়াসে বিপদে হলে সেই ছেলে অথবা মেয়েটি আদৌ আপনার সশরীরে সাহায্য করতে আসবে কি না সন্দেহ আছে। আগে আমাদের জানবো একা থাকার অর্থ কী। একা কথা থাকার অর্থ এটা নয় নিজেকে একটা ঘরের মধ্যে বন্ধ করে দেওয়া, পরিবারের কারোর সাথে বা বন্ধুবান্ধবের কারোর সাথে কোথাও না বেরোনো, এটা নয়। একা থাকার অর্থ হলো আপনার আশেপাশে যারা নেগেটিভ মানুষরা আছে তাদের থেকে দূরে থাকা। এর বদলে আপনি নিজের পছন্দের কাজ করলে খুশি থাকলে এটাকে বলে একা থাকা। কিন্তু সারাদিন কমপক্ষে 1 ঘন্টা একা থাকা বা নিজের জন্য সময় বের করা খুবই প্রয়োজন। একটু লক্ষ্য করে দেখবেন বনের রাজা সিংহও কিন্তু সবসময় একা থাকে এবং সিংহ সবথেকে শক্তিশালী। আবার একইভাবে ঈগল সবথেকে উপরে একাই উড়ে বেড়ায় তার লক্ষ্য স্থির রাখার জন্য। তাই কারোর ওপর নির্ভর না করে, সেটাই মানুষই হোক বা মোবাইল ফোন, কিভাবে একা খুশি থাকবেন আজকের ভিডিওটি সেটাতেই আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। এই ধরনের ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও আপনার কী টপিকে পেতে চান সেটি আমাকে কমেন্টে জানান। চলুন তাহলে শুরু করা যাক। লেট স্টার্ট। প্রথম পয়েন্ট, ক্রিয়েটিভ মাইন্ডসেট। একা থাকার মানুষদের ক্রিয়েটিভ মাইন্ডসেটের হয়, কারণ তারা বেশিরভাগ সময় একা থাকে বলে তাদের ব্রেন সবসময় শার্প হয়, তার মাথায় কোনো ডিস্টারবেন্স থাকে না। নাম্বার 2, ইউনিক পার্সোনালিটি। যেসব ব্যক্তিরা একা থাকতে ভালোবাসে তারা ইউনিক পার্সোনালিটির হয় এবং সবার থেকে আলাদা হয়ে থাকে। আমরা সবাই জানি প্রতিটি ব্যক্তির মধ্যে আলাদা আলাদা গুণ বা ট্যালেন্ট রয়েছে, কিন্তু সেই গুণ বা ট্যালেন্টকে আপনি কিভাবে খুঁজে পাবেন? যখন আপনি একা থাকবেন, তখনই আপনি আপনার ট্যালেন্টকে চিনতে পারবেন। যে ব্যক্তি সবসময় নিজের দৈনিক কাজে ব্যস্ত থাকে তারা তাদের ট্যালেন্টকে বা ইউনিকনেসকে হারিয়ে ফেলে। যারা একা থাকে তাদের একটা আলাদা এক্সটেন্স থাকে, তারা নিজেরা খুশি থাকতে পারে। নাম্বার 3, পজিটিভ অ্যাটিটিউড। যখন আপনি মানুষের মধ্যে থাকেন তখন আপনি নিজেকে অন্যের সাথে কম্পেয়ার করা শুরু করেন, একে অপরের দুর্নাম করেন। কারোর মধ্যে যদি কোনো ভালো গুণ থাকে সবাই তার ওপর হিংসা করা শুরু করে। কিন্তু আপনি যখন একা থাকেন তখন আপনি এই কম্প্যারিজন থেকে বিরত থাকেন। আপনাকে জাজ করার মতো কেউ থাকে না এবং না আপনি কাউকে জাজ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আপনি যখন একা থাকেন, নিজের সাথে থাকেন, আপনি নিজেকে চিনতে পারেন, নিজেকে বুঝতে পারেন, নিজেকে প্রশ্ন করতে পারেন যে আমার মধ্যে আলাদা কী এমন গুণ আছে যে আমি সবার থেকে আলাদা। নাম্বার 4, সেলফ রেসপেক্ট। যারা একা থাকে তারা তাদের সেলফ রেসপেক্ট থাকে। তারা কারোর সম্পর্কে সমালোচনা করতে পছন্দ করে না, কারণ তারা জানে যে আমি যদি কারোর সম্পর্কে সমালোচনা করি তবে আমি নিজের কাছেই নিজে ছোট হয়ে যাব এবং আমার কেউ ভ্যালু দেবে না। নাম্বার 5, সেলফ ডিপেন্ডেন্ট। যারা একা থাকতে ভালোবাসে তারা সেলফ ডিপেন্ডেন্ট হয়, তারা কারোর ওপর ডিপেন্ড করে না। এটা খুব ভালো গুণ। তারা নিজের কাজ নিজেরাই করতে পারে, কারণ আজকালকার পৃথিবীতে বেশিরভাগ মানুষই স্বার্থপর। কারোর কাছ থেকে আপনি সামান্য হেল্প নেন, সে আপনাকে সারা জীবন এই কথাটা শোনাবে। কিন্তু একইভাবে আপনি যদি সেলফ ডিপেন্ডেন্ট হও, তুমি নিজের কাজ নিজেই ভালোভাবে করতে জানবে। নাম্বার 6, মেন্টালি অ্যান্ড ইমোশনালি স্ট্রং। যারা একা থাকতে ভালোবাসে তারা মেন্টালি এবং ইমোশনালি খুব স্ট্রং হয়ে থাকে, কারণ তারা জানে কাল যদি আমাদের জীবনে বড় প্রবলেম চলে আসে তাহলে তাদের একাই সেই প্রবলেমকে ফেস করতে হবে। আর বারবার আপনি নিজেই নিজের প্রবলেমকে সলভ করতে করতে নিজেই অটোমেটিক মেন্টালি এবং ইমোশনালি স্ট্রং হতে শুরু করেন। নাম্বার 7, মোর
প্রোডাক্টিভ। একা থাকার বড় গুণ হলো এই সকল ব্যক্তিরা সকল কাজে খুব প্রোডাক্টিভ হতে পারে। একা থাকার কারণে কোনো প্রকার ডিস্টারবেন্স থাকে না, আর না কেউ কারোর বাধা হয়ে থাকে। আর এই কারণে ব্যক্তিরা তাদের কাজে নিজের বেস্ট ইনপুট দিতে পারে। এরা নর্মাল ব্যক্তিদের তুলনায় যে কোনো কাজকে আরও প্রোডাক্টিভলি করতে পারে, ফলে তাদের সাফল্য আরও তাড়াতাড়ি আসে। নাম্বার 8, হাই সাকসেস রেট। যারা একা থাকতে ভালোবাসে তাদের হাই সাকসেস রেট অনেক বেশি থাকে। এদের সাকসেস হওয়ার চান্স অনেক বেশি থাকে, কারণ এদের জীবনে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে। একা থাকার কারণে এরা নিজের ওপর ভালোভাবে কাজ করতে পারে, সব কাজে ভালোভাবে প্ল্যান করতে পারে, নিজের টার্গেটকে সেট করতে পারে, নিজেকে বুঝে নিজের লক্ষ্য নির্ধারণ ঠিক রাখতে পারে। যখন কোনো মানুষ জানে নিজের ক্যাপাবিলিটি কতটা, সাকসেস রেট কতটা, রিস্ক কতটা, তখন নিজের মধ্যে এই একা থাকার গুণগুলো ফুটিয়ে তুলে সে অটোমেটিক তখন সে সাকসেসফুলের দিকে যায়। তাহলে আজকের এই ভিডিওতে আমি একা খুশি থাকার এই 8টি কারণ আলোচনা করলাম। এর মধ্যে কটা গুণ তোমার আছে আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, একা যদি আপনি খুশি থাকতে পারেন তাহলে আপনার সব কাজেই আপনি ছোট ছোট খুশি খুঁজে বের করতে পারবেন। আমরা এই যে ফোনের যুগে বেঁচে আছি, ফোনের ওপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকার ফলে আমরা একটা অন্য জগতের মধ্যে চলে যাচ্ছি, যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে এবং পরবর্তীতে আরও অনেক ক্ষতি হতে পারে। তাই একা খুশি থাকার চেষ্টা করুন। বই পড়ুন, একা যখন আপনি আছেন একটা মোটিভেশনাল কারোর জীবনী, সেই বইটা পড়তে পারেন, এবং অন্যান্য ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এই ধরনের অনেক কিছু করতে পারেন। তবে আজকের ভিডিও এখানেই শেষ করলাম।